হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিট্যানিং। তোমরা বাড়িতে বসে নিজেরা কিভাবে ডিট্যান করতে পারবে, পুরোটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা হাউস ওয়াইফ বা বিভিন্ন কাজের জন্য পার্লারে যাওয়ার টাইম পাও না, তো তারা বাড়িতেই নিজেদের ডিট্যানিং কমপ্লিট করতে পারবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে বেল আইকনটা প্রেস করে দিও। ডিট্যানিং করতে কি লাগে? তো ডিট্যানিংয়ের জন্য অ্যাপ্লাইয়ের জন্য ফার্স্ট এরকম ব্রাশ লাগে, অ্যাপ্লিকেটর, ক্লিনজার, ডিট্যান প্যাক আমি আলাদা আলাদাভাবে বের করে রেখেছি, স্ক্রাব অ্যান্ড তোমরা ক্রিমও ইউজ করতে পারো, এখানে আমি মাসাজ জেল ইউজ করছি, টোনার লাগবে, আর মাঝে মাঝে ওয়াটার স্প্রে, স্ক্রাবিংয়ের সময়, মাসাজের সময় জলের জন্য এরকম স্প্রে বোতলে জল ভরে রাখতে পারো। তো আমি এগুলো নিয়ে নিয়েছি। আর লাগবে ফেসিয়াল ব্যান্ড, তো আমি এখানে এরকম ইউজ করেছি। তো এমনি যেরকম ফেসিয়াল ব্যান্ড হয় তোমরা সেগুলো ইউজ করতে পারো, বা এরকম হেয়ার ব্যান্ডও ইউজ করতে পারো। জল আমি এরকম টাবের মধ্যে জল নিয়ে নিয়েছি, তো এটা মাস্ট। আর লাগবে টিস্যু। তো চলো আজকের ভিডিও আমি স্টার্ট করছি। এখানে আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি, কভার করে নিয়েছি আমার ফ্রন্ট সাইডটা, যাতে ড্রেস না খারাপ হয়। তো এখন আমি ক্লিনজার দিয়ে ক্লিন করব। এখানে আমি ক্লিনজারটা ফেস অ্যান্ড নেকের মধ্যে অ্যাপ্লাই করে ভালোভাবে স্প্রেড করে নেব। নর্মালি আমরা আমাদের ফেসে যেভাবে ক্রিম অ্যাপ্লাই করি সেই রকমভাবেই স্প্রেড করব। যেহেতু এখানে নিজে নিজে অ্যাপ্লাই করা হচ্ছে, তাই সমস্ত স্ট্রোকগুলো অ্যাপ্লাই করা যাবে না, নর্মাল বেসিক কিছু স্ট্রোকের সাহায্যেই ডিট্যানিং করতে হবে। অ্যান্ড আমি কিভাবে স্ট্রোকগুলো অ্যাপ্লাই করছি তোমরা সেগুলো একটু ভালো করে দেখো। লিপস, নোজ, ফোরহেড, চিকস অ্যান্ড নেক সমস্ত জায়গায় আমি কিভাবে স্ট্রোকগুলো অ্যাপ্লাই করছি এগুলো তোমরা একটু ভালো করে ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। খুবই নর্মাল অ্যান্ড বেসিক স্ট্রোক আমি এখানে অ্যাপ্লাই করেছি। ক্লিনজার আমাদের স্কিন থেকে অয়েল, মেকআপ, সমস্ত ময়লা রিমুভ করতে হেল্প করে। ক্লিনজার দিয়ে 3 থেকে 4 মিনিট মতো পুরো ফেস নেক মাসাজ করতে হবে, অ্যান্ড দেন এটাকে ওয়েট টিস্যু দিয়ে ওয়াইপ আপ করে নিতে হবে। তো এখানে আমি পুরো ক্লিনজারটা ভালোভাবে রিমুভ করে নিচ্ছি। দেন আমি এখন যে ডিট্যান প্যাকটা ছিল সেটা অ্যাপ্লাই করব। তো এর মধ্যে আমি একটু টোনার মিশিয়ে নিচ্ছি, যাতে প্যাকটা একটু স্মুথ হয়ে যায় এবং স্মুথভাবে অ্যাপ্লাই করা যায়। তো টোনার অ্যান্ড প্যাকটা আমি ব্রাশের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, দেন আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আমি উপর দিক করে অ্যাপ্লাই করছি, নিচের দিক না। প্যাক সবসময় উপর দিক করে অ্যাপ্লাই করতে হয়। তো আমি ফেসের উপর দিক বরাবর অ্যাপ্লাই করছি, আর পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। ডিট্যান আমাদের বডির ওপেন পার্টগুলোতে যে সান ট্যান পড়ে সেগুলো রিমুভ করতে হেল্প করে। শুধু ফেস না, হাত পা সবেতেই অ্যাপ্লাই করা যায় ডিট্যান। তো যারা টিনেজার আছো তারা ব্লিচের বদলে ডিট্যান ইউজ করতে পারো। এটা ব্লিচের মতোই কাজ করে, বাট ব্লিচের থেকে একটু আলাদা। ব্লিচ যেমন হেয়ারগুলোকে ব্রাউন করে দেয়, এই ডিট্যান হেয়ারের মধ্যে লাগলে কোনো প্রবলেম হয় না। অ্যান্ড এটা ব্লিচের থেকে স্কিনকে অনেকটাই প্রোটেক্ট করে, সান ট্যানটা তুলে দিয়ে স্কিনের যে ন্যাচারাল গ্লো সেটা ফুটিয়ে তোলে। তো এটাকে আমি রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো। যখন এটা অল্প ড্রাই হয়ে এসেছে তো তখন আমি স্প্রে বোতলে যে জল রেখেছিলাম সেটার সাহায্যে একটু ভিজিয়ে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি, দেন আমি হালকা মাসাজ করে নেব সার্কুলারভাবে। তোমরা অবশ্যই আমার
যে মাসাজ স্ট্রোকগুলো দেখাচ্ছি সেগুলো ফলো করো, কারণ ফেসের মধ্যে যে গ্লোটা আসবে, যে রেজাল্টটা আসবে, সেটা মাসাজ স্ট্রোকের উপরে অনেকটা নির্ভর করে। আর মার্কেটে অনেক রকমেরই ডিটেন পাওয়া যায়, তোমরা তোমাদের যে বাজেটের মধ্যে পসিবল হবে তোমরা সেই ডিটেন প্যাক ইউজ করতে পারো। অ্যান্ড ডিটেন স্ক্রাব, ক্লিনজার সমস্তটাই তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। 2 মিনিট মতো সার্কুলার মোশনে মাসাজ করে নেওয়ার পরে এর উপরেই আমি স্ক্রাব অ্যাপ্লাই করব। তো স্ক্রাবটাকে ভালোভাবে স্প্রেড করে নেব অ্যান্ড এই যে ডিটেন প্যাকটা ছিল তার মধ্যে মিশিয়ে আমি মাসাজ করব। তো দেখো আমি মাসাজের স্ট্রোকগুলো কিভাবে ইউজ করছি। চিন এরিয়াতে ক্রিসকস করে মাসাজ স্ট্রোক ইউজ করছি। দেন রিং ফিঙ্গার দিয়ে মাউথ এরিয়ার যে কর্নার আছে সেখানে সার্কুলারভাবে করলাম। দেন হাফ মুন অ্যান্ড নোজ এরিয়ায় এইভাবে। আর প্রত্যেকটা স্ট্রোক তোমরা 3 থেকে 4 বার করবে। ফার্স্ট তোমরা থুতনির কাছ থেকে স্টার্ট করে নোজ, ফোরহেড, দেন গাল, তারপরে গলা, এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা মাসাজ করবে। যখন দেখবে ড্রাই হয়ে গেছে তখন হাতের মধ্যে একটু জল নিয়ে নেবে। এখানে আমি ফ্রেশ ওয়াটার রেখেছিলাম, তো হাতের মধ্যে একটু জল নিয়ে আবার আমি মাসাজ স্টার্ট করছি। তো এইভাবে 4 ফিঙ্গার দিয়ে দেখো গালের মধ্যে এইভাবে ক্রিসকস টাইপের করছি। তো 3 থেকে 4 মিনিট মতো ক্লিনজিং করতে হবে। দেন অ্যাপ্লাই করতে হবে ডিটেন প্যাক। অ্যান্ড ডিটেন প্যাকটাকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট মতো। তো যদি খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাহলে 10 মিনিট রাখতে পারো, আর যদি ড্রাই না হয় তাহলে 15 মিনিট মতো রাখবে। তারপরে হালকা একটু ওয়াটার স্প্রে করে ভালো করে সার্কুলারভাবে পুরো ক্রিমটাকে স্প্রেড করে নেবে আরেকবার একটু হালকা মাসাজ দিয়ে। দেন তার উপরেই তোমরা স্ক্রাব অ্যাপ্লাই করে আবার স্ক্রাব দিয়ে মাসাজ করবে 5 মিনিট মতো। তো তোমরা দেখো আমি কিভাবে করলাম। অ্যান্ড এইরকমভাবে সার্কুলারভাবে আই এরিয়াতে করবে, তবে আই এরিয়াতে যেহেতু স্ক্রাব দেওয়া আছে আই এরিয়াটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ ওখানে রিঙ্কেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইভাবে ফেসের মধ্যেও আমি কাঁচি টাইপ করে ক্রিসকস করছি। এখানে নিজে নিজে করলে বেশি কয়েকটা স্ট্রোকই অ্যাপ্লাই করা যাবে। তো আমার কাছে এরকম ফেস ম্যাসাজার ছিল, তো তাই আমি এখানে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে না থাকলে তোমরা অ্যাভয়েড করতে পারো। তো আমি এখানে দেখো পুরো ফেসের মধ্যে এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও 2 থেকে 3 মিনিট মতো করব। ফেস নিয়ে এতে ভালোভাবে আরও এক্সফোলিয়েট হবে। এই রকম ফেস ম্যাসাজার তোমরা অনলাইন যে সাইটগুলো আছে কসমেটিক সাইটগুলো সেখানে পেয়ে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো। তো আমি এখন এটাকে রিমুভ করে নিচ্ছি। ডিটেন শুদ্ধ যে আমি স্ক্রাব ইউজ করেছিলাম ভালোভাবে ফেস থেকে রিমুভ করে নিচ্ছি। তো ওয়েট টিস্যু দিয়ে এখানে রিমুভ করছি। দেন আমি আমার যে নোজ এরিয়াতে অনেক হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসের প্রবলেম ছিল সেগুলো এই রকম পিন দিয়ে আমি রিমুভ করছি। যেহেতু স্ক্রাব ইউজ করেছি হোয়াইট হেডসগুলো অনেকটা ফুলে গেছে, তাই সেগুলো রিমুভ করা অনেকটা সহজ হবে। তো রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আমি জেল দিয়ে স্কিনটা ভালোভাবে মাসাজ করে নেব। তো এটাই ছিল ফাইনাল স্টেপ, লাস্ট স্টেপ। তো জেল ইউজ করছি এখানে আমি, তোমরা চাইলে ক্রিমও ইউজ করতে পারো। এটা একটা অরেঞ্জ জেল। জেলটা আমি ভালোভাবে ফেস, নেকের মধ্যে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন ভালো করে মাসাজ করছি। আই এরিয়াতেও মাসাজ করে নিতে হবে। রিং ফিঙ্গার ইউজ করবে আই এরিয়াতে। অ্যান্ড এরপরে আমি ওই ফেস ম্যাসাজারেরই আর একটা যে পার্ট ছিল সেটা ইউজ করছি অ্যান্ড জেলটাকে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছি, তাতে গ্লোটা আরও অনেক বেশি
আসবে। আর ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো এসেছে। আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড তোমরা কমেন্ট করতে পারো নেক্সট ভিডিওর জন্য তোমরা কোন টপিকের উপরে দেখতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।